বাগানে, যেখানটায় অসাধারণ কিছু আইডির বোগেনভেলিয়া আছে। এসে গেছি খুব পরিচিত একজন, যিনি গাছপালা নিয়ে বহুদিন ধরে চর্চা করছেন। আজকে আমাকে দেখাবে এই বোগেনভেলিয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবেন, যেটা থেকে আমিও অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, এবং সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যাতে এই সম্পর্কে কিছুটা সচেতন হন এবং এই সম্পর্কে আপনারা ভালো করে বুঝতে পারেন যে বোগেনভেলিয়া শুধু গাছ করলেই হয় না, গাছকে কিভাবে যত্ন করতে হয় এবং তার কি কি অসুবিধা হয় এই গাছ থেকে, সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে কথা বলে নিই, সেই পরিচিত মুখ আলাপ করিয়ে দিই। চলুন, সঙ্গে থাকুন। আলাপ করিয়ে দেব অমিত দার সাথে। অমিত দা, বলুন। নমস্কার, সকলেই ভিডিও দেখেছেন আগে, দিদির চ্যানেলে ভিডিওগুলো, সকলকে অশেষ ধন্যবাদ। আজকে যেটি আমি বলতে চাইছি, এই বোগেনভেলিয়া নিয়ে আজকের দিনে বাজারে একটা খুব বড় ক্রেজ। আর আমিও বোগেনভেলিয়া লাভার ছিলাম না ঠিকভাবে। আমি এই জবা ভালোবাসতাম, নিজে জবা কিছু করতাম, সেই থেকে নিজস্ব কিছু আইডি আমি ক্রিয়েট করেছিলাম। সেই আইডিগুলো ডেফিনেটলি কোনো রকমভাবে বাজারে কোনো পাবলিশ হয়নি বা কোনো আইডি সিলেকশান হয়নি, কোনো নাম আমি দেইনি, কিন্তু নিজস্ব প্রচুর গাছ করেছি। করে নিয়ে হঠাৎ করে কিরম মনে হলো যে না, জবা যেন একটু প্রবলেম বেশি মনে হচ্ছে আমার, ওর পেছনে টাইম দেয়া। বোগেনভেলিয়া আমরা কেন করব? সবচেয়ে প্রথম যদি কথা হয়, বোগেনভেলিয়া আমরা কেন করতে চাইছি সকলে আজকের দিনে, তার কারণ হচ্ছে বোগেনভেলিয়া এমন একটি গাছ যেটি খুব অল্প খাবারে সন্তুষ্ট, যার জন্য প্রচণ্ড বেশি কেয়ারের প্রয়োজন হয় না, খুব নমিনাল কেয়ার। আমি আজকে ভিডিও যেটি করতে চাইছি দিদির চ্যানেলেতে, সেটি হচ্ছে বোগেনভেলিয়া গাছ করতে গিয়ে আমরা কিছু কিছু জায়গা, বিশেষত এই যে গরমকাল, কালবৈশাখী, এই সময় যে ক্ষতিগুলো হবে, সেই ক্ষতিগুলো থেকে আমরা নিজেদের প্রিভেনশান কি থাকবে, আর বাই চান্স প্রিভেনশান বেটার দ্যান কিওর কথাটি যেমন আছে, তার সঙ্গে সঙ্গে এটি আছে বাই চান্স কোনো ইনসিডেন্ট ঘটে গেলে রিকভারি কী। কেন বোগেনভেলিয়া কিছু কিছু গাছ, যে গাছগুলো আমরা করছি, সেগুলো কিন্তু কম বেশি মোটের উপর অনেক গাছেরই অনেক রকম দাম আছে, নতুন নতুন ভ্যারাইটি আছে। আমি বেশ কিছু ভ্যারাইটি আজকে তুলে ধরছি আপনাদের সামনে। সবকটার নাম হয়তো ভুল বলবো, সব নাম আমার নিজেরও মনে নেই, কেন আমি ওই ট্যাগ লাগিয়ে তুলে ধরে করা হয়নি। আমার অনেক প্রজাতি গাছ আমার কাছে রয়েছে বর্তমানে, আর বর্তমানে সেই গাছ থেকে কিছু জিনিস তুলে ধরবো। আরও অন্যান্য গাছ অনেক জায়গায় রয়েছে নিচে ছড়িয়ে ছিটিয়ে। আমার ঠিক কী করতে চাইছি সেটি নিয়ে আলোচনা। আর এখন দেখে নিই গাছগুলোকে। এই যে গাছগুলো দেখছেন, দেখুন খুব পরিচিত, খুব পুরনো আইডি, আমাদের ইন্ডিয়ান একটি আইডি, আমাদের সকলের কাছেই মোটামুটি কম বেশি আছে। আপনাদের যে ব্লুবেরি আইস যেটি বলেন, সেই যে কালার দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড সুন্দর কালার। আর তার পাশে রয়েছে ক্রিস্টিনা। এই ক্রিস্টিনা, আদারনা, অর্জুনা, এই গোত্রের গাছগুলো, এই যেগুলো এসেছে, এগুলো সবই কিন্তু এর মাদার কিন্তু একটা জায়গা থেকেই তৈরি হওয়া। এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে আলোচনা একটি করব আমি। গাছের গোত্রের ব্যাপার আছে, কোন গোত্রে কি গাছ, আর কোন গাছে বাঁধলে কীরকম গাছ হতে পারে। আর আলোচনাটা আজকে কিন্তু একটু সঙ্গে থাকলে বুঝতে পারবেন। এটি একটি দেখতে পাচ্ছেন, এটি আপনার ভিরা ডেপ পার্পেল যেগুলোকে বলেন, সেই রকম ধরনের গাছ। দেখুন প্রচণ্ড সুন্দর এর ব্লুমিং হয়। পাশে আপনাদের খুব পরিচিত গাছ এটিও একটি, এই গাছটিও রয়েছে আমার কাছে। দেখুন শুভ্রা, ফুল প্রচুর হবে, প্রচুর পরিমাণে ফুল হয়, দেশি বিদেশি। মিনি ফরমোসা, এই ফরমোসা গ্রুপের এই গাছটিও ছোট ছোট ফুল প্রচুর পরিমাণে হয়। আর এই তার পাশে এই গাছটি বুঝতেই পাচ্ছেন, এটা ফক্সটেল রেড। ফক্সটেল কেন বলছে, এই ধরনের গাছগুলি আমাদের কিন্তু আবার 21 জুয়েল সিরিজের গাছের মধ্যে, ফুলের মধ্যে এটিও একটি। দেখুন এরকম টাইপেরই ফুল হয় ওটিতে। এই গাছগুলো, এইখানে গাছের বিশেষত্ব আজ বোগেনভেলিয়ার দুরকম গাছ আসে আমাদের কাছে। দেখুন লিপস্টিক, অপূর্ব সুন্দর কালার। এই লিপস্টিক বলুন, প্লাস বলুন,
বা মেরি প্লামার বলুন, সবই কিন্তু এক ধরনের দেখতে কালারের, কিন্তু তার মধ্যে তারতম্য আছে। এই লিপস্টিকের বুঝতেই পারছেন, এজটা দেখুন, বুঝতে পারবেন, আমি দেখাচ্ছি। এই ফুলের এজ দেখুন, এই জায়গাটি পুরো কিন্তু কালার একটু পাতার পাবলিক কালার প্রচণ্ড সুন্দরের। জাকিরানা পিঙ্ক, এই একটি গাছ, এর কালারটি দেখুন একদম অন্যরকম, সেটি হচ্ছে আদাস জয়। গাছের কালার বুঝতে পারছেন, ফুলের প্রচণ্ড সুন্দর কালার। মিস অ্যালিস, স্পেশাল মেরি প্লামার, হ্যাঁ এটাই খুব প্রিয় গাছ সকলের। এখানে একটি এই গাছটা সম্পর্কে একটু আলোচনা করে নিই। এই যে গাছটি রয়েছে না, এই গাছটি হচ্ছে আদারনা। এই আদারনা গাছের কখনো কখনো কারুর হলুদ ফুল হয়ে যায়, এটিতেও হয়েছিল। আমি ডালটি কেটে নিয়েছি, নিয়ে আবার গাছটি ঠিকঠাক চলছে। গাছ ধীরে ধীরে বাড়বে, বড় হবে। আদারনায় কিন্তু মোটামুটি বছরে ফুল কন্টিনিউ আসতে থাকে যদি একটু ঠিকঠাক পরিচর্যা করা হয়। এই যে একটি গাছ রয়েছে, এটি হচ্ছে আমাদের ম্যাজিক আইসক্রিম। এর ফুলটা এখন গোলাপি আছে, যখন পরিপূর্ণ কালার নিয়ে শীতকালে আসে, এত সুন্দর কালার, তার সঙ্গে পাতার ভ্যারাইটি, এও কিন্তু খুব দারুণ। পাশে রয়েছে বলাকা, এর ফুল পুরো অপূর্ব ফুল, এর কালারই একদম অন্য কারোর সঙ্গে ম্যাচিংই নেই কোনো রকম। এই যে আমি একটু আগে যে জুয়েল সিরিজের কথা বলছিলাম, জুয়েলের টর্চ ভ্যারাইটি, এটি হচ্ছে টর্চ ভ্যারাইটি। এটিও একটি রয়েছে দেখুন, এই ধরনেরই গাছ। এই সিরিজটি কিন্তু একই, গোত্র এক। মোনালিসা রেড, পিঙ্কিস্ট ফুল হয়, কিন্তু এর পাতার একটা বৈশিষ্ট্য রয়েছে দেখুন, পাতাটা একটু বেঁকানো, এটি ইয়েলোও হয়। এটি হচ্ছে রেড। তার পাশে আমাদের রয়েছে এই যে এই গাছটি হচ্ছে আপনার আমাদের ওয়াজিদ আলী রেড। ওয়াজিদ আলী রেড এখন কিন্তু পিঙ্ক। শীতের মধ্যে যখন ঠান্ডা থাকে, এই গাছের ফুলের কিন্তু কালার অন্যরকম হয়ে যাবে, রেড হয়ে যাবে, ভেতরের যত রকম সেটগুলো সব দেখতে পাওয়া যাবে। যাক, সে তো হলো গাছের পরিচয় না, আমি যেগুলো আছে আমার কাছে কম বেশি বললাম, আরও গাছ অন্য আছে। কিন্তু এই সময় বর্তমানে যারা গ্রাফটিংয়ের গাছ কিনছেন, এই গরমের মধ্যে গাছ তো নিয়ে এসে গাছ আপনারা পটিং করবেন, সব কিছু করবেন, কিন্তু এক্সট্রা কেয়ার একটু দরকার। এক্সট্রা কেয়ার বলতে গাছের এই যে গ্রাফটিং জোন আমি একটু খুলে দেখাবো, যেটি খুব দরকারি আজকের দিনে। এই গাছটি অনেকেই করছেন না, পরের দিন গাছটি ভুলে যাচ্ছে। আজকে অনেক জায়গাতেই গাছ কিন্তু খারাপ হলে ড্যামেজ দেয়, কিন্তু ড্যামেজ হওয়ার যদি প্রপার কারণ না থাকে, ড্যামেজ কিন্তু দেবে না। ড্যামেজ অনেক রকম হয়, গ্রাফটিং যদি প্রপার না জোরে, কিন্তু আপনি নিয়ে আসার পরে সেই গাছটি যদি আপনি না জানেন, আর সেটি যদি না প্রপারলি কেয়ার করেন, আপনার কিন্তু গ্রাফটিং পয়েন্ট থেকে কিন্তু ওটা ব্রেকডাউন হবে, আর ব্রেকডাউন হলেই কিন্তু গাছটি ভেঙে পড়ে যাবে। গাছের প্রপার পয়েন্ট হচ্ছে এইটা, এখানে হচ্ছে গ্রাফটিং জোন। দেখুন গ্রাফটিং জোনটা খুব ভালো করে গ্রাফটিংটি জুড়ে গেছে। এটি একটু পুরনো গাছ, তারপরেও কিন্তু আমি একটি টেপ লাগিয়ে রেখেছিলাম, যেমন ব্ল্যাক টেপ, নর্মাল টেপ, যেটা পিভিসি টেপ আমাদের ইলেকট্রিকের কাজে লাগে, সেই টেপ দিয়েই কিন্তু আমি রেখেছিলাম। আর এই জায়গাটি আমি এখানটা কভার করেছিলাম। এটি এত ছোট করে নয়, একটু আটটু বড় করে লাগাতে হবে, একটু ভালো করে রাখতে হবে নর্মাল গ্রাফটিং টেপ খুলে দেওয়ার পরে। নর্মাল গ্রাফটিং টেপটা কি, এই যে এখানে দেখুন আপনার এই যে যেটি রয়েছে, আমি এখন জাস্ট বেঁধে রেখে দিয়েছি। এখানে কিন্তু এখনও পরিপূর্ণ কিন্তু শক্ত হয়নি। আমি এটি খুলে এর ওপর টেপটি দেবো। এটা খুব ভালো জয়েন্ট হয়ে গেছে, এখনও খুলিনি, কিন্তু এটা একটা খুলে দেওয়ার টাইম হয়ে গেছে। করে নিয়ে টেপটা জড়ানোর দরকার আছে। বুঝতেই পারছেন কোন জায়গাটি বলছি আমি। এটা একটা টেকনিক্যাল গাইডলাইন্স, কারণ এইগুলোর জন্য গাছের কিন্তু ক্ষতি হতে পারে। আমার কাছে রুটেড গাছ প্রচুর আছে, গ্রাফটিং গাছ প্রচুর আছে, এই সমস্ত কিছু গাছ। এই গাছের আর একটি জিনিস ব্যাপার হচ্ছে, গাছ যখন বড় হয়ে উঠছে, গাছের ডাল যখন হচ্ছে, এই আজকে যদি আদাস জয়, এই আদাস জয় গাছটি আমার রুটে, এটি রুটে না হয়ে যদি গ্রাফটিংয়ের হতো গাছটি, কী করতাম, এই যে ডালটি ঝুলে পড়েছে দেখুন, প্রচুর লোড ফুলের, এই ডালটিকে কিন্তু অবলম্বন দেওয়ার প্রয়োজন আছে। এই মাটির সাইড দিয়ে কোনো লাঠি দিয়ে অবলম্বন দিয়ে ডালটি কিন্তু তুলে দেওয়ার প্রয়োজন আছে, নইলে কিন্তু এই গ্রাফটিং হলে গ্রাফটিং কিন্তু ভেঙে যাবে। আর এই ভেঙে গিয়ে আমার মতনই আমারই একটি গাছ, এইখানে দেখুন গ্রাফটিংটি হয়েছিল, গ্রাফটিংটি ভালো ছিল, একটু বৃষ্টি হয়েছে, গ্রাফটিংটি ভেঙে পড়ে গেছে, গ্রাফটিং পয়েন্ট থেকে খুলে পড়ে গেছে, আজকের দিনে আর গ্রাফটিং নেই। এই গাছটি, এই অরেঞ্জ ট্যাংলং গাছটি, এতে ছিল আমার কিন্তু গ্রাফটিং, আর একটি নতুন গাছ করেছিলাম, কিন্তু গাছটিতে গ্রাফটিংটা খুলে গেছে। এটি এই ক্ষতিটা যেন আপনাদের না হয়, তার জন্য এই গাইডলাইন্স। আর বাই চান্স তারপরেও যদি হয়, তখন কি করবেন আসুন দেখে নিই।
সেইখানে যদি কিছু আপনাদের রেকটিফিকেশান আমি দিতে পারি, কি করে নিতে পারবেন একটি গাছ, অত দামি গাছ কিনে নষ্ট যাতে না হয়। আপনার গাছ যদি বাই চান্স আপনাদের নষ্ট হয়ে যায়, যদি ভেঙে যায় ডাল, তাহলে গাছটিকে রিকভারি, সেই গাছটি বাঁচাবার চেষ্টা, সেটির জন্যই এই ভিডিওটি তুলে ধরা আজকে। ঠিক কী করে নেবেন, এই যে গ্রাফটিংগুলো দেখাচ্ছি, এখানে আমারও কিছু ডালপালা ভেঙেছিল বা নতুন গ্রাফটিংও আমি করেছি, সেইটা তুলে ধরার জন্য এই আজকের মেনলি করছি। দেখুন এখানে গ্রাফটিংগুলো সব তৈরি হচ্ছে, নতুন গ্রাফটিংয়ের আরও গাছ আছে, গ্রাফটিং তৈরি হয়ে গেছে, সমস্তটাই দেখাবো ভিডিও, সঙ্গে থাকতে হবে, একটু দেখুন তাহলেই জানতে পারবেন আমি ঠিক কী। এই যে গাছগুলো, এগুলো সব গ্রাফটিং হয়েছে। দেখুন জল, সবচেয়ে বড় জিনিস জল। এখানে দেখাতে মেন চাইছি কি, আমি এই যে গাছটি আমি গ্রাফটিং বেঁধেছি, যদি অতিরিক্ত জল দেওয়া থাকে, এই যে রুট বল শক্ত আছে, একে যদি অতিরিক্ত জল দিই এই গ্রাফটিং কিন্তু সাকসেস হবে না। এটাই ম্যাক্সিমাম লোকের হয়, আমারও হয়েছে। এই যে গাছটিকে পাতা যে নতুন আসছে, এটি কিন্তু পাতা নয়, এটি যেটি এলা ডাল, সেইখান থেকে কিন্তু পাতা বেরিয়েছে, মেন ডাল কিন্তু শুকিয়ে গেছে। তার কারণ হচ্ছে এই অতিরিক্ত জল, এটাই বেশি জল দিয়ে দিয়েছিলাম, সেই গাছটি কিন্তু আমার গ্রাফটিং সাকসেস হয়নি। এই প্রবলেমটা যাতে আপনাদের না হয়। দেখুন এই একটি মহারানীর গ্রাফটিং আমি করেছি। মহারানীর গ্রাফটিংটা, মহারানী মাদার গাছটা নেই আমার কাছে, কিন্তু গ্রাফটিংটা আমি করে নিয়েছিলাম, সেই গ্রাফটিংটা আমার হয়েছে। একে যদি অতিরিক্ত জল আমি দিতে শুরু করি এই সময়, গাছ কিন্তু বাঁচবে না, তাতে কিন্তু আপনাদের গাছ নষ্ট হতে পারে। আসুন দেখে নিই এইবার এই গ্রাফটিংটা ঠিক কী করে করবো, আর কোন গাছে কোন গ্রাফটিং, কতখানি বড় গ্রাফটিং দেওয়া উচিত, আর কি ভুল করলে গ্রাফটিংগুলো হয় না। এই গাছ করতে গিয়ে দেখুন এইখানে যেটা দেখাচ্ছি, এখানে একটি গাছের দুখানা গ্রাফটিং দেওয়া রয়েছে একসঙ্গে, একই গাছ কিন্তু ডবল করে গ্রাফটিং দিয়ে গাছটা যাতে ঝোপালো হয় সেটা তৈরি করার চেষ্টা করেছি। গাছটি হয়েছেও গ্রাফটিং সুন্দর, কিন্তু তার সঙ্গে এই রুট স্টক সিলেকশানটা সবচেয়ে বড় জিনিস। আমি কটা গ্রাফটিং দিচ্ছি তার জন্য কত মোটা রুট স্টক প্রয়োজন। এই পাশে আরেকটি গাছ করেছি, তার জন্য রুট স্টক কোনটি ইউজ হয়েছে, সেটি একটি সরুর ওপর সিঙ্গেল রয়েছে। এখানে আরেকটি গাছ দেখুন, এই বাটিকের রয়েছে, এই বাটিক গাছটির দেখুন রুট স্টকটা কী ইউজ করা হয়েছিল, আমি সেটি দেখাচ্ছি মেনলি। সব গাছগুলো কোনটা কীরকম ধরনের রুট স্টক ইউজ হলে এই রুট স্টকে কত গ্রাফটিং হতে পারে, এই রুট স্টকে কীরকম গ্রাফটিং করলে গাছটি থাকবে, সেটি নিয়েই মেন আলোচনা। এই গাছের ডাল ভেঙে গেলে কি করে সেই গাছটিকে করবেন, দেখে এখানেও আমি কিছু গ্রাফটিং বেঁধেছিলাম, সেগুলো সাকসেস হয়নি। আমি নেক্সট টাইম আবার ট্রাই নিচ্ছি। দেখুন এখানে ড্রাই হয়ে গেছে, কিন্তু এই নিচের ডালটি ভালো আছে। তাহলে এই গাছটিতে আমি যদি চাই দুখানা গ্রাফটিং করতে পারি, তার কারণ এই রুট স্টক কিন্তু মোটামুটি মোটা, অপেক্ষাকৃত সরু কিন্তু এটি কিন্তু দুখানা যদি আমি গ্রাফটিং দিই, গাছটি কিন্তু সাস্টেন করবে না। এখানে দুখানা গ্রাফটিং দেওয়ার প্রয়োজন নেই, এতে সিঙ্গেল গ্রাফটিংই ঠিক আছে। আর এই ধরনের রুট স্টক চেষ্টা করবেন সবসময় চিত্রার রুট স্টক, চিত্রা ধরনের যে গাছটি, চিত্রা ধরনের নামের যে গাছটি, চিত্রার গাছটিকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন চিত্রা কোন গাছটি, তার রুট স্টক নিলে কী সুবিধা হয়। চিত্রার গাছটি আপনি দেখতে পেলেন, চিত্রার গাছটিকে দেখানো হলো। চিত্রাতে ঠিক কী ধরনের ফুল হয়, চিত্রার গাছে কেন ভালো রুট স্টক হয়, কেন চিত্রার গাছ এমন একটি ডাল, তার ডাল কিন্তু এত বেশি, এটি যেমন যতখানি কাস্টল হতে পারে, শক্ত হতে পারে, চিত্রা কিন্তু খুব মোলায়েম ডাল হয়, খুব নমনীয় ডাল হয়। তার জন্য চিত্রার রুট স্টকে যদি গাছ বাঁধা হয়, খুব তাড়াতাড়ি এই রুট স্টকের ওপরে গাছের ডালটি দুখানা জুড়ে যেতে পারে। আর এই গাছ কাটার পরে যেমন ফাঙ্গিসাইড আমরা বলি, ওই ফাঙ্গিসাইড যতখানি পারবেন এই ওপরটা লাগিয়ে দিলে এই ডাইব্যাকটা হওয়ার চান্সেস কমে যাবে। যে ডাইব্যাকটা আমি কিন্তু আগে দেখিয়েছিলাম, এখানে দিলাম, এই শুকনোর ওপরেই ডাইব্যাকটা দিয়েছি, এত অবধি ডাইব্যাক কিন্তু হয়ে গেছে। কিন্তু এই ডালটায় আমি এখন নতুন গ্রাফটিংটা করে নেবো, ঠিক এইটিতেও গ্রাফটিং করব। যদি ডাল ভেঙে যায় বা গাছের কোনো সময় ডাল কাটতে হয়, সেই জায়গাটা একটু দেখাই। দেখুন এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, গাছের ডাইব্যাক আমরা যেটা বলি, দেখতে পাচ্ছেন
হঠাৎ করে গাছের মধ্যে কিন্তু ডাইব্যাক আসে। আমি এই গাছটি যদি দেখছেন আপনার ডাইব্যাক হচ্ছে, আপনি আরেকটি গাছ তৈরি করে নিতে পারেন। বর্ষাকালে হয়তো আপনি এয়ার লেয়ারিং করে নিয়ে গুটি কলম বেঁধে গাছ করে নিতে পারবেন, কিন্তু গরমের সময় সেটি সম্ভব নয়। তখন কিন্তু আপনাকে এই গ্রাফটিংয়েই যেতে হবে। যদি মনে হয় কাউকে গিফট করবেন, আর একটি গাছ নতুন তৈরি করে নেবেন, একটি জায়গা দুটি গাছ থাকবে, খুব প্রিয় গাছ আপনার, কারণ এইভাবে আপনি গ্রাফটিং করে নিয়ে, আর এই ডাইব্যাকটা যাতে পরবর্তীকালে নষ্ট না হয়, কিন্তু এই আস্তে আস্তে শোকাতে শুরু করেছে মানে এই ডাইব্যাক কিন্তু নিয়ে ধীরে ধীরে গাছটি নষ্ট করবে। তো সেই গাছ থেকে ডালটিকে, ডাইব্যাকটা যাতে না বাড়ে সেই জন্য গাছের ডাল কিন্তু ধীরে ধীরে হালকা করার প্রয়োজন। আমি ঠিক সেই কারণেই এখান থেকে ডালটি কেটে নিয়ে এই গাছটিকে হালকা করার চেষ্টা করছি। ফুল ছিল গাছে, ফুল থাকবে, ফুল আবার হবে, গাছ বাঁচলে ফুল অটোমেটিক হবে। তা আমি এই গাছের ডাল পুরো কেটে নিয়ে গাছটি যেমন নতুন শেপও নিতে পারবে, আর গাছটি কিন্তু তাতে ভালো হবে, ভালো থাকবে। আর সেই গ্রাফটিংটা আমি দেখাচ্ছি। গ্রাফটিংটা করতে গেলে গ্রাফটিং কীভাবে করা হয়, গ্রাফটিংয়ের ভিডিও আপনি আমার অন্য চ্যানেলেও দেখে থাকবেন। এখানে আমি দেখাচ্ছি গ্রাফটিং করতে গেলে গ্রাফটিংটি কাটা। এই যে গ্রাফটিংয়ের ডালটি যে কাটছেন, এই ডালটি কিন্তু একদম সরু করে কেটে নেওয়ার দরকার আছে। এই মাথার পয়েন্ট, এই জায়গাটাই মেন পয়েন্ট, পার্টিকুলার এই জোন হচ্ছে এইটা। এটা যত সোজা করে তীক্ষ্ণ কাটবেন তত তাড়াতাড়ি গ্রাফটিং কিন্তু জুড়বে। এবার জোড়ার ব্যাপারে যদি আসি, আমি এইখানটায় যে ডালটি আমি কাটছি গ্রাফটিংয়ের, এইটা আমি একদম পাতলা ছালের দিয়ে, আমরা করি কি মাঝখান দিয়ে ডাল কেটে মাঝখানে ঢোকাবার চেষ্টা করি, না ঠিক তা নয়। এটা সাইড দিয়ে কাটা হয়, একদম সাইডের ছালটা তোলা হয়। যে যত ভালো গ্রাফটিং করতে পারে সে তত সরু ডাল শুধু ছালটা তোলে, ছালটা তুলে গ্রাফটিংটা বসায়। তাতে কী হয়, গ্রাফটিং খুব তাড়াতাড়ি পরিপূর্ণতা পায়। এইবারে আছে কি, আমরা নিয়ে গিয়ে আমাদের টেন্ডেন্সি থাকে এই ডালের মাঝখানে নিয়ে গিয়ে বসাই আমরা, না ঠিক তা নয়। চেষ্টা করতে হবে, যদি সরু ডাল হয় অটোমেটিক্যালি ফিট করে যাবে, আর যদি মোটা ডাল হয়, ধরুন এই সরু ডালটি একটু মোটা জায়গায় গ্রাফটিং করছেন, আপনাকে চেষ্টা করতে হবে যতখানি পারবেন একদম সাইডের দিকে, এই দেখুন এইখানে ম্যাচ করবে। এই যে পয়েন্টটা, এই নিচের পয়েন্ট যদি গ্যাপ থেকে যায় গ্রাফটিং কিন্তু সাকসেস করবে না। আর এই যে সাইড, দুটো সাইডে ম্যাচ করিয়ে গ্রাফটিংটা বাঁধতে হয়। এই যে সাইডে এইটা ম্যাচ করে গেল, এই গ্রাফটিং কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস নেবে আপনার। আচ্ছা, গ্রাফটিংয়ের জন্য যে টেপ, এই টেপ আপনার নর্মাল প্লাস্টিক, কিন্তু এটা স্ট্রেচেবল হলে খুব ভালো, যাতে এটা টানলে বাড়ে, সেইরকম ধরনের একটু প্লাস্টিক ইউজ করার প্রয়োজন আছে। কারণ এর আগে আমি গ্রাফটিং করতাম না, এখন বর্তমানে আমি গ্রাফটিং শুরু করেছি। তার কারণ হচ্ছে গাছের তো অর্ডার আসছে, গাছকে লোককে দিতে তো হবে, আর সব যদি আমি কিনে নিয়ে জোগাড় করে দিতে যাই গাছের দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। যাতে যতখানি রিজনেবল রেটে আনতে পারি সেটা চেষ্টা করছি আমি। আচ্ছা দাদা, গ্রাফটিং কি সব সময় করা যায়? গ্রাফটিং সব সময়ই করা যায়, কিন্তু কিছু কিছু টাইম আছে, বর্ষাকালে ময়েশ্চার বেশি, কিন্তু সেই জায়গাটা মেনটেন করতে হবে আপনাকে, আপনি কোথায় রাখছেন। কারণ আমি একটা কথা আগেই বলেছি, বেশি জল হলে কিন্তু গ্রাফটিং সাকসেস নেবে না। আচ্ছা, বেশি যখনই জল চলে আসবে তখনই গ্রাফটিংয়ের সাকসেস হবে না, সেই গ্রাফটিং কিন্তু বাঁচবে না। তার কারণ হচ্ছে এই যে গোড়া, এই যে শুকনো আছে রুটস্টকটা, কিন্তু এতে জল আছে, ভিজে আছে। আমি এই গাছের যখনই ডালের কাণ্ড থেকে সব পাতা কেটে ফেলে দিলাম, এ কিন্তু জল টানার ক্ষমতায় কমে গেল। আমি এখানে বেশি জল দিলে এই যে জোড়া হচ্ছে, আমি চাইছি তো তাকে বাঁচাতে, তার মানে এই জল এই পাতার মধ্যে দিয়ে ভেতরে চলে যাবে। চলে গেলে এই উপরে আমি যে প্লাস্টিকটা দেওয়া হয়, আমাদের এই প্লাস্টিকটা দেওয়া হয়, তার কারণ হচ্ছে কি, ভেতরের ময়েশ্চার যেন সবসময় এক থাকে। এই ময়েশ্চার মানে আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আমাদের অ্যাটমসফিয়ার ময়েশ্চার, এই ময়েশ্চার যেন সবসময় সেম থাকে, তার জন্য তো আমরা এই প্লাস্টিকটা লাগাই। আপনি এই এখন লাগানো হলো, ঘন্টা দুয়েক বাদে দেখবেন ভেতরে এভাপোরেশনে, ভেতরে যত রকম ভেপার এর মধ্যে দেখা যাবে। এখানে অতিরিক্ত জল দিলে ভেপারে ভর্তি হয়ে যাবে, ভর্তি হলেই এখানে পাতা কিন্তু ঝরার প্রবণতা বাড়বে, ফাঙ্গাস চলে আসবে, ফাঙ্গাস চলে এলেই গাছটা কিন্তু নষ্ট হবে। আর এই রুট থাকাকালীন একটা 15 থেকে 20 দিন টাইম নেয় এই গ্রাফটিংটা, মানে পুরো কমপ্লিট হতে। 15 থেকে 20 দিন টাইম নেয়, কারোর কারোর বেশি লাগে, একটু থাকে, রেখে দিলে অসুবিধা নেই, কিন্তু লক্ষ্য রাখতে হবে নতুন পাতা গজিয়ে গেছে
একটু শক্ত পাতা হলে তারপরে এই প্লাস্টিক খুলে দিলে অসুবিধা নেই। আচ্ছা, তার মধ্যে কি আর জল দেওয়া যাবে না? ডেফিনেটলি জল দিতে হবে, আপনাকে দেখতে হবে জল কতখানি শুকনো হচ্ছে, সত্যি শুকনো হয়েছে কি, শুকনো হলেই ভেতরের পাতাও কিন্তু ঝিমোবে। তাহলে জল অতিরিক্ত যেমন দেবো না, একদম দেবো না এও নয়, বুঝে শুনে জল দিতে হবে। মাঝে মাঝে হিউমিক অ্যাসিডের জল দিতে হবে, তাতে করে রুটটা ভালো থাকবে, রুট সতেজ থাকবে। খাবার দরকার নেই। কিভাবে দেব? নর্মাল 1 গ্রাম 1 লিটার জলে যেমন তৈরি করি আমরা, ঠিক তেমনি করে করি। যতটা প্রয়োজনে ততটা দিতে হবে, অল্প পরিমাণ জল। এতে যেমন রুটস্টক একদম শুকনো আছে আমার, কেন এই বোরবলি আর একটা প্রবলেম হচ্ছে রুট নড়ে যাওয়া। তো গ্রাফটিংয়েরও রুট নড়ে গেলে গাছটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাই জন্য শুকনো টাইট করে রাখা আছে যাতে রুট বলটা নষ্ট না হয়। এইভাবে গ্রাফটিং করলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা দেখিয়ে দিলাম। আরও একটি গাছ এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে বাটার কাপ। এই বাটার কাপ থেকেও আমি একটি গ্রাফটিং করবো, কারণ আমি এই গাছগুলো ধীরে ধীরে ভালো গাছ, বড় গাছ তৈরি করার চেষ্টা করছি। ফুলের মায়া করবেন না, এই ফুল তো আছে, ফুল হবেই গাছে। আমি যদি ফুল নিয়ে সবসময় চেষ্টা করি এর ফুল দেখবো কতগুলো ফুল হচ্ছে, গাছ কিন্তু ভালো গাছ হবে না। এগুলো পুরনো ফুল হয়ে গেছে, আমি ধীরে ধীরে কেটে দিচ্ছি সব গাছকেই। আমি গাছ কেটে গ্রাফটিং নিয়ে নিচ্ছি যাতে এই গাছটিকে আরও সুন্দর। আমি একবার কেটে দিয়েছিলাম অলরেডি, পিঞ্চিং করেছিলাম, সেটা নতুন ডাল এসেছে দেখুন। এই যে পিঞ্চিং, বগনভেলিয়াও পিঞ্চিং, চন্দ্রমল্লিকার মতন পিঞ্চিং করে নিতে হয়। আমি করে কিন্তু এই ডাল 3টে ডাল বের করে নিয়েছি। এগুলো কাটা হয়নি, পিঞ্চিং করা হয়নি, এর কিন্তু বেরোয়নি। এগুলো আমি এখন কেটে দেবো যখন, গাছে ব্রাঞ্চ আরও বাড়বে, গাছটা কিন্তু ঝোপালো হয়ে সুন্দর হয়ে উঠবে। বগনভেলিয়া এই টিক্সগুলো কিছু কিছু মেনটেন করার প্রয়োজন আছে, তাহলে করে কিন্তু গাছ ভালো করে নেওয়া যায়। এটা কোন গাছে করছে, মানে কি ভ্যারাইটি? এটা এই বাটার কাপ আমি একটা বানাচ্ছি। আচ্ছা, বাটার কাপ এখনো পর্যন্ত ভালো কস্টলি ভ্যারাইটি, কস্টলির থেকে অ্যাভেলেবেল নেই মার্কেটে। মার্কেটে অ্যাভেলেবিলিটি খুব কম। অনেকেই করে, যেটা আমিও আগে ভুল করতাম, এই পুরো পাতা আমি কেটে ফেলে দিতাম, ভাবতাম খুব তাড়াতাড়ি গাছটা হবে। ঠিক তার উল্টোটা, পাতা কেটে দিলে গাছটা বাঁচার কম কিন্তু চান্সেস হয়ে গেল। এই ফুল যেমন পাতা আছে, এই ফুলে আছে, থাকবে। ফুল যদি হওয়ার হয় হবে, না হলে ঝরে পড়ে যাবে, কেটে ফেলার দরকার নেই অত। যদি খুব বেশি ফুল থাকে কেটে দিন। এই 2-1টা কুঁড়ি আছে, ওতে অসুবিধা নেই। যদি বেঁচে যায় তো এটা অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। এইটা যখন কাটবেন, একটুখানি ধারালো কিছু ছুরি ধরনের কিছু নিয়ে, ব্লেড নিয়ে কাটবেন। এটা সুন্দর করে কাটাটাই মেন জিনিস। এই কাটার জায়গাটা দুদিকটাই কাটতে হবে, দুদিক কাটতে হবে। কারণ দুটো সাইডে যদি কাটা হয়, যে কোনো একটা সাইড, এই যে দুখানা সাইড এই যে কাটা হয়েছে, এই দুটো দিকের মধ্যে মেন পয়েন্ট ধরবে কিন্তু এই নিচের দিক। ওপর দিক থেকে ডাইব্যাক নিতে পারে, কিন্তু নিচের দিকে গিয়ে ও কিন্তু মেন জায়গাটি নেবে। এই যে পয়েন্টটি আমি যেখানে কন্ট্যাক্ট করছি, এই কন্ট্যাক্ট পয়েন্ট, এই কন্ট্যাক্ট পয়েন্টে গাছটিকে গিয়ে দেখুন একদম জুড়ে দিলাম আমি। একদম এই যে সাইডে আমি বললাম ম্যাচিং করা, এই যে দুটোর পয়েন্টের এই সাইডটা ম্যাচিং করতে হবে আমাকে। দেখুন এই সাইডটা ম্যাচিং করে আমি গ্রাফটিংটা বাঁধছি। একদম সাইডটা ম্যাচিং করে দিয়েছি। যত ভালো ম্যাচিং করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার গ্রাফটিং হবে, তত সাকসেসফুল গ্রাফটিং আপনি পাবেন। এই ম্যাচিংটাই মেন জায়গা। অনেকে যাওক করে লাগিয়ে দেয়, তাতে করে কি হয়, গ্রাফটিংটার পরিপূর্ণতা পায় না লাস্ট অবধি। আমরা ভাবি আমার দ্বারা গ্রাফটিং হবে না, না এরকম কোনো ব্যাপার নেই, সবাই দ্বারা গ্রাফটিং হতে পারে। আর এই গ্রাফটিং করার জন্য বিশাল কিচ্ছু নেই, শুধু একটু ধরে ধৈর্য ধরে করা। ধৈর্যটা নিতে হবে যে আমি গ্রাফটিংটা করছি গাছটা বাঁচাবার জন্য, এই ধৈর্যটা থাকতে হবে। আর এই যে বাঁধার সময় এই জায়গাটা টাইট করে, পার্টিকুলার এই জোনটিকে কিন্তু টাইট করে নিতে হবে আপনাকে। দেখুন এই যে ওপর থেকে আমি বাঁধা শুরু করলাম, প্লাস্টিকটা ছিঁড়ে যাচ্ছে। এই দেখুন এই যে এই বাঁধা শুরু করলাম আমি, এই জায়গাটা ধীরে ধীরে আমি টাইটটা বাড়াচ্ছি। ভালো রকম মানে অ্যাটাচমেন্ট না থাকলে দুটোর সাথে, একদমই দুটোর মধ্যে বন্ডিং হতে হবে, জয়েন্টটা যেন পার্টিকুলার বন্ডিংয়ে থাকি। এই যে জিনিসটা করা হলো, এই গ্রাফটিং আপনার সাকসেস হতে বাধ্য। তা আশা করি আমি বোঝাতে পেরেছি। এই সময় ডালপালা ভেঙে গেলে আপনাদের গাছ কি করে নিতে পারেন। বাই চান্স এই ডালটা ভেঙে পড়ে গেছে, আপনার মেন জায়গা জয়েন্ট খুলে পড়ে গেছে, এই জয়েন্ট ভেঙে যেতেই পারে। এই জয়েন্ট যদি ভেঙে যায়, যদি পরিপূর্ণতা না পায়, ঠিক মতন যদি না জুড়ে থাকে, এই জয়েন্ট অটোমেটিক্যালি ভেঙে চলে যাবে।
ভেঙে গেলে আপনি কিন্তু আর একটা গাছের সঙ্গে বা ওই গাছটি কেটে কিছুটা বাদ দিয়ে তার সঙ্গে কিন্তু জয়েন করে আপনার গাছটি রেডি করে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে আপনাদের। দাদাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। এরকম খুঁটিনাটি বিষয় আমরা সকলেই জানি না। গাছ করি, আমরা গাছ কিনে আনি, তারপর যখন এরকম ড্যামেজ হয়ে যায় তখন আমরা নার্সারি ম্যানদের একটু দোষারোপ করি যে কেন হলো। গাছ করার আগে আমাদের এই ধরনের ভিডিওগুলো দেখে জানতে হবে, আগে বুঝে নিতে হবে, তারপর মনে হয় গাছ করলে ভালো হয়, আপনারা সফল বাগানি হতে পারবেন। ঠিক বলছি দাদা? দিদি যেটা বললো এই নার্সারিকে দোষারোপ করি, আমিও ঠিক একই জিনিস করতাম যে আমায় বাজে গাছ দিয়ে দিয়েছে, না দেখে দিয়ে দিয়েছে, ইচ্ছে করে দিয়েছে। এই কথাগুলো আমরা বলি, সব দোষ হয়ে যায় নার্সারি। অ্যাকচুয়ালি নার্সারি কখনোই চায় না আপনাকে বাজে জিনিস দেওয়ার। হ্যাঁ, যদি ভালো নার্সারি, অথেন্টিকেট নার্সারি থেকে গাছ কেনেন, সে কখনো বাজে জিনিস দেবে না, উল্টে আপনাকে গাইড করবে, দাদা এটা দিদি এটা নেবেন না, এই গাছটা নেবেন না, এটা ভালো নয়, এই গাছটা ভালো হবে না। কেন, এর ব্যাকগ্রাউন্ড আমি জানি এটা ভালো হবে না, বা এটা কোন রুস্টকে তৈরি করেছে। আমার কাছে চিত্তার রুস্টক ছিল না, এটা চিত্তার সঙ্গে ভালো ফিট করে, কিন্তু এটা আমি যদি চিত্তার জায়গায় যখনই আমি গিয়ে ওই গাছটা জাকিরানার রুস্টকে বাঁধবো, ওই গাছটা কখনো ধরবে না, বা ধরলেও ভালো পয়েন্ট কন্ট্যাক্ট হবে না। তাহলে আমাদের জানতে হবে যে কোন গাছের সঙ্গে কোন আইডিটা আমরা করব। এটা বিশাল ভাস্ট ব্যাপার, এটা সকলের জন্য বোঝা সম্ভব নয় যে আমি একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। যদি এই জিনিসটা বোঝার ব্যাপার আছে, সেরকম হয় তাহলে পরে আবার এই বিষয় নিয়ে দাদার সাথে আসবো, আলোচনা করব যে সব বিষয়, যে কোনো বিষয় আমাদের কাছে অনেকটাই যদি আমরা ডিটেলসে জানতে পারি তাহলে আমাদের পক্ষে করাটা সুবিধা হয়। তো আজকে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আর আমি বড় করতে চাই না। তবে দাদা এই গরমের মধ্যে যেভাবে কাজটা করে দেখালেন, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেন, তাদেরও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।